নমস্কার, তাপস কুকিং হাউসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। অনেকেই বলেন চালের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠা বানালে শক্ত হয় বা ভাঁজ করতে গেলে ভেঙে যায়। সেক্ষেত্রে বলবো এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি একবার পাটিসাপটা পিঠেটা বানান তাহলে দেখবেন কতটা নরম এবং তুলতুলে হয় আর একদমই ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। এরপর নিয়ে নেব এই কাপের 1 কাপ সুজি, দিয়ে দেব ওই একই কাপের 1 কাপ চিনি, আর দিয়ে দেব ওই একই কাপের 1 কাপ ময়দা। এবার সব কটা শুকনো মিশ্রণকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদমতো লবণ। এবার এই শুকনো মিশ্রণটার সাথে অল্প অল্প দুধ মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দুধটা অবশ্যই উষ্ণ গরম দুধ হলে ভালো হয়। এইভাবে অল্প অল্প দুধ দিতে থাকবো আর আমি ব্যাটারটা রেডি করতে থাকবো। একটা পাতলা ব্যাটার আমাকে বানিয়ে নিতে হবে। পরিমাণটা আরেকবার বলে দিই, আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা ও 1 কাপ চিনি দিয়েছি। আর ব্যাটারটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি 7 কাপ উষ্ণ গরম দুধ। তারপরে এরকম একটা পাতলা ব্যাটার পেয়েছি। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়া খুবই জরুরি, কারণ এই টাইমের মধ্যেই সুজি এবং চালের গুঁড়োটা একদম নরম হয়ে যাবে। এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমরা পাটিসাপটার যে পুর, সেই পুরটাকে বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 3 লিটার গরুর দুধ। দুধটাকে একদম হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ জাল করে কমিয়ে নেব। কিছুক্ষণ জাল করার পর দুধ কিছুটা কমে এলে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটাকে ভালোভাবে দুধের সাথে মেশানোর পর আবারও দুধটাকে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ক্ষীর রেডি হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন দুধ একদমই গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। চিনিটা গলতে শুরু করলে আবারও দুধটা একটু পাতলা হয়ে যাবে, কিন্তু দুধটাকে আবারও আমরা জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এইরকম একটা গাঢ় ক্ষীর আমরা পাই। এখন দেখতে পাচ্ছেন দুধের একটা গাঢ় ক্ষীর পেয়ে গেছি। এবার এই পর্যায়ে গ্যাসটাকে আমরা অফ করে দেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে আর আমাদের এরকম একটা নরম ক্ষীরেরই প্রয়োজন। এবার গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। এবার আবারও চলে এলাম ব্যাটারের কাছে। এবার ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এবার চুলায় বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের তাওয়া। তাওয়া গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটাকে ভালোভাবে ব্রাশ করে নেব। এবার তাওয়ার উপর দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। এবার তাওয়াটাকে ধরে এইভাবে ব্যাটারটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে রুটিটা সেঁকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন এর উপরটা আর কাঁচা নেই আর কানাগুলো অনেকটা ছেড়ে এসছে। এবার আগে থেকে বানিয়ে রাখা ক্ষীরটাকে এইভাবে একটা লাইন করে একটা সাইডে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে এটাকে উল্টে দেব আর এইভাবে আরও 2 বার উল্টে দেব। ব্যাস, রেডি হয়ে গেল প্রথম পাটিসাপটা পিঠে। দেখতেই পেলেন কত সহজেই রেডি হয়ে গেল প্রথম পাটিসাপটা পিঠেটা। এবার আবারও তাওয়াতে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটাকে ব্রাশ করে নেব। আবারও দিয়ে দেব 1 হাতা ব্যাটার। এবার তাওয়াটাকে ধরে এইভাবে একটু ঘুরিয়ে নেব একই পদ্ধতিতে। আবারও এটাকে সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে। লো ফ্লেমে রেখে পিঠেটা বানালে কি হয়, পিঠেটা পিছন দিক থেকে খুব একটা বেশি পুড়ে যায় না, একদম সাদা সাদা থেকে যায় আর এতে দেখতে খুব ভালো হয়। এইভাবে আবারও একই পদ্ধতিতে পিঠেটাকে ঘুরিয়ে নেব। ব্যাস, সেকেন্ড পিঠেটাও রেডি হয়ে গেছে।
এইভাবে একে একে সবকটা পিঠে আমি বানিয়ে নেব। আর পিঠেগুলো খুবই নরম তুলতুলে সফট তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই সফট আর ভীষণই সুস্বাদু হয়। রেডি হয়ে গেছে নরম তুলতুলে আর ভীষণই সুস্বাদু পাটিসাপটা। তো বন্ধুরা, তাপস কুকিং হাউসের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আজকের মতো বিদায়।